হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের যা ভালোবাসা, আমি খুব ভালো আছি। বাবা যা বাইরে যাও। আমার গ্রামের মধ্যেই দেখতে পাচ্ছেন এই ভাঙ্গা ইটের একটা ছোট্ট ঘর, সেটা আপনার সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি। কারণ আজকে কোনো ভিডিও নেই, তেমন একটা ভিডিও শ্যুট করতে ভালোই লেগে, মানে শ্যুট করাও নেই। আজকে কোনো ভিডিও শ্যুট করিনি। খাওয়া দাওয়ার পর আমি একটু ভাবলাম আজকে আমার হোমটারটা আপনার সাথে শেয়ার করি। তেমন যেরকম আছে আমি প্রতিদিন যেভাবে গুছিয়ে পরিষ্কার করে রাখি, আর তেমন আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি, আপনার সাথে তুলে ধরছি। ঠিক আছে, আপনাদের আমার ছোট্ট হোমটুকটা ভাঙ্গাচুরা ঘরটা কেমন লাগলে কমেন্টস করে জানাবেন। সবাই সাথে থাকুন, কন্টিনিউ করুন, সবাই একটা লাইক করবেন। ঠিক আছে, চলুন। এই ঘরটার ভিডিও আপনারা হয়তো কয়েকদিন পরে দেখতে পারবেন, এর জন্য ভাবলাম এই ঘরটার টাকা হবে না আমাদের, কী কারণে টাকা হবে না, কোথায় চলে যাচ্ছি, কী কারণে চলে যাচ্ছি, সব কিছু ভিডিওতে ধীরে ধীরে দেখতে পারবেন। এর জন্য ভাবলাম আমার এই ছোট্ট হোমটুকটা আপনার সাথে সেটা ছোট্ট একটা পাখির বাসা বলতে পারে। এই বাঙ্গাইটের মধ্যে অনেক যত্ন করে আমি গুছিয়ে পরিষ্কার করে রাখতাম। কষ্ট হয় এই ঘরটা তো নিজে পরিশ্রম করে কষ্ট দিয়ে গুছিয়ে করে সুন্দর করে গুছিয়ে রাখতাম, তাই না একটা শান্তি লাগতো। ভাবছি আপনাদেরকে হোম টুরটা দিয়ে দিই। আপনারা হয়তো মাস থেকে 1.5 মাস পরে চলে যাব, 1.5 মাসও হবে না, কী কারণে চলে যাব সেটাও আপনার সাথে শেয়ার করবো। ভাবলাম আপনাদের আমার এই ছোট্ট ভাঙাচোরা রুমটা শেয়ার করে নিই, দেখে আপনারা সাথে থাকেন। আর এই ফুল গাছটা একদম ছোটো ছিল, ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, সেটা আপনার সাথে দেখালাম। তারপরে এই আমার এই ছোট্ট ঘরটা ভাঙাচোরা ঘরটা আপনারা দেখতে পাচ্ছেন, সেটা আপনার সাথে শেয়ার করবো। আর এই এখানে আমি বাইরে মাঝে মধ্যে রান্না করি, আপনারা আমার আগের ভিডিওতে দেখবে। এত সুন্দর মানে রান্নাঘরটা ছিল, লেপে মুছে। আর এই বর্ষাকালে আসছে একদম আমার ভালো লাগে না, রান্নাই করি না। মাঝে মধ্যে পানি গরম হয়, আর মাঝে মধ্যে যদি কারেন্ট থাকে না আর গ্যাসে যদি থাকে না রান্না করি। এখন গ্যাস আসে, কারেন্টও থাকে, এই জন্য আর এখানে রান্না করা হয় না। দেখো একদম মগুচালো হয়ে গেছে। তারপরে ভেবেছিলাম মানে এটা লেপা মুছা করবার সময় পাইনি, একদিন মুছবো লেপবো আপনার সাথে শেয়ার করবো। আর এই তো ঢুকে যাচ্ছি আমার এই ভাঙাচোরা ঘরে। আর এটা আপনাদের ভালো করে দেখাচ্ছি না, এই জায়গাটা এত নোংরা। এই এখানে আমার সিনটেক্স রাখা আছে, এটা দিয়ে আমাদের সব কিছু হয়। বোরিং দিয়ে টিউবওয়েল দিয়ে পানি মোটর দিয়ে উঠানো হয়। এখানে গুচল থেকে বাসন বুসন সব কিছু পরিষ্কার করা হয়। তারপর এখানে একটা বাঙ্গা মিস্ত্রি দেখতে পাচ্ছেন, এটা আমার বিয়ের দেওয়া ছিল। প্রতি বছর বলবো কি এটা দিয়ে মানে ঘরের ভিতরে পানি, বন্যাতে পানি ঢুকে আর একদম পুরো নষ্ট হয়ে গিয়েছে। আর বিয়ের তো অনেকটা দিন হয়ে গিয়েছে। এখন এই সাদা সাদা দেখতে পাচ্ছেন, আরও উপরে পানি উঠে আমার ঘরের ফার্নিচারগুলো সব কিছুই এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। বন্যায় এসে ডুবিয়ে ডুবে আর সব কিছু নষ্ট হয়ে গেছে। আর ঘরের ফ্লোরগুলো, বাইরের ফ্লোরগুলো এমন হয়ে গেছে। ঠিক আছে, আমরা ভিতরে ঢুকে যাই। আর এই তো আমার ছোট্ট জানালাটা দেখতে পাচ্ছেন, রান্না করতে একদম রাস্তা সোজা আমি দেখতে পাই। এই তো দেখুন, এখানে আমি রান্না করতে ভীষণ পছন্দ করি, কারণ এটা একদম বাইরের আমি সব কিছু দেখতে পাই। ঠিক আছে, ঢুকে যাচ্ছে আমার ছোট্ট এই রাজপ্রাসাদে বলতে পারেন। আমার জন্য আমারটাই আমার রাজপ্রাসাদ, তাই না? সবার কাছে, সবার ভাঙ্গাচোরা হোক, যেতই হোক না কেন, সবার ঘরটা সবার কাছে একটা শান্তির জায়গা, তাই না? প্রথমে ঘরে ঢুকতেই ঘরের বাম দিকটা আপনার সাথে শেয়ার করতে যাচ্ছি। এই তো দেখো অনেক পুরনো একটা ড্রেসিং, আমার বিয়ের 13 বছর চলছে। 13 বছর আগে এগুলো বেশি দেওয়া হতো, তেমন একটা এখন যেগুলো হচ্ছে এগুলো দেওয়া হয় না। এগুলো এই ডিজাইনগুলো ছিল। তারপর আমার এই বিয়ের না, তারপরে আমার একটা ছোট্ট ফ্রিজ আছে, এটাও দেখো একদম নষ্ট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় সব কিছু ধীরে ধীরে হবে। আর এখানে আমাদের গ্রামের বাড়ি তো গুয়া, সুপারি পান এগুলো থাকতে হবে। এখানে একটা ছোট্ট প্ল্যান্ট রেখেছি, এখানে কারেন্টের বোর্ড। আর এই তো আমাদের বেডটা, মশারিটা টান টান করে সুন্দর করে নিয়েছি, বিছানাটা ঠান্ডা। বাচ্চাদের মানে জন্য একদম ঘরগুলো গুছিয়ে পরিষ্কার করে রাখা যায় না, তারপরে যতটুকু সম্ভব আমি পরিষ্কার করে গুছিয়ে রাখার চেষ্টা করি। একদম আমিও গুছালো পছন্দ করি না। তারপরে এখানে আমার একটা জুড়ি আছে আমার বাচ্চাদের ছোটো ছোটো কাপড়, তারপর তুহিনের ব্যাগ, একটা একটা ফুল রাখা আছে, এখানে অনেক কিছু রাখা আছে। ছোটো ঝুলিটাতে আমার বাবার বই, পেন্সিল, রঙ, আমার তুহিনের পেন্সিল, রঙ। তারপরে এখানে আমার হাজব্যান্ডের অনেক ওষুধ রাখা আছে। তারপর এখানে একটা ফুল আছে, তারপর একটা শোকেজ আছে, দেখতে পাবে। শোকেজে তেমন কিছু নেই, এই করে যেমন গোড়টা যেমন তেমন জিনিসগুলো, আমি তেমন কেনাকাটার ইচ্ছা নেই আমার, কারণ গোড়টা তেমন একটা দেখতে পাচ্ছেন আপনারা। দেখো গোড়টার অবস্থা, ইট কাতা যেভাবে হয়েছিল সেইভাবে ইট কাতা রয়ে গিয়েছে একদম।
মানে প্লাস্টারও নেই, কিছুই নেই সেভাবে। ঘরটা যেমন আমি তেমনভাবে জিনিসটাও রেখেছি। ইনশাআল্লাহ আল্লাহ যদি দেয় কোনো একদিন আমি সেইগুলো মানে বদলাবো, জিনিসগুলো নতুনভাবে কেনার চেষ্টা করব। আর এখন নতুন কিনে রাখবো কি, একটা হচ্ছে আমার আলনা। গ্রামের বাড়িতে আলনা থাকলেই ঘরটা ফুটিয়ে ওঠে না, ঘরের সৌন্দর্যটা ওঠে না, তাই না? এই তো আমার আলনাটা আমি কাপড়গুলো সুন্দর করে ঠিকঠাক করে বাজ করে নিয়েছি। আর এই নিচে তো সব চপ্পল রাখা আছে আমার মেয়ে, আমার হাজব্যান্ডের, দেখতে পাচ্ছেন। আর এটার একটা গ্লাস ভেঙে গেছে, আমি পরিষ্কার করতে গিয়েছিলাম সেখানে। আর এখানে দেখো একটা দুটা ব্ল্যাঙ্কেট আছে, ছোটো ছোটো আরও কিছু কাপড় চোপড়ও আছে। এগুলো এই তো এটাতে আর এটাতে দেখতে পাচ্ছেন, এগুলো আমি বন্যার সময় কাপড়গুলো মানে করে পানি ডুবার পর আমি কাপড়গুলো ডুবে রেখেছিলাম, তারপরে রয়েছে। আর এখানে একটা আমার বাবার ঝুড়ি আছে, অনেক কাপড় চোপড় আছে আমার বাবার, দেখতে পাচ্ছেন। তারপরে এই দিকে আনি, আর এই দিকটা আপনাদের অনেকের পরিচিত জায়গাটা, আমি এখানে বসে বসে সব সময় শর্ট ভিডিওগুলো আপলোড করি। এই জায়গাটা মানে এই জায়গাটা একটু আলু আসে, মানে ভিডিওগুলো করতে একটু আলু, চারিদিকে আলু থাকে, এর জন্য আমি এই জায়গাতে বসে। আর একটু ব্যাকগ্রাউন্ড তো একটু সুন্দর আছে, স্ক্রিনটা আছে এর জন্য। আর এই দুটো সোফাটা, আমি একটা সোফার কাভারগুলো দিয়েছি, আর এই সোফাতে কাভারটা দিই না। আমি একটা মোবাইলে ভিডিওতে দেখেছিলাম বেড কাভার এগুলো বাজ করে কাভারের মতো হয়ে যায়, এর জন্য আমি এটা এভাবে দিয়ে দিচ্ছি। আর এখানে একটা চুপা ছিল, এখানে পুরো মেঘ কি বলবো টপ টপ করে নিচে পড়ে, উপরগুলো দেখতে পাচ্ছেন সেদা সেদা পুরোই ছিদ্র আছে, এর জন্য এই চুপাটা আমি এই তো আমি ঝুড়িটা নিয়ে রেখে দিয়েছি চুপাগুলো, ঠিক আছে। এই চুপাটা আমার। আর এটা একটা টি টেবিল, এই ছোট্ট টি ড্রেসিং আয়নাটা দেখো অনেক পুরনো, তাই না? এগুলো হাসি পায় এখন দেখতে, ড্রেসিং টেবিল মানে ড্রেসিং আয়নাটা। এখন মিররগুলোতে কত সুন্দর হয়, ডিজাইন হয়। আমাদের অনেক পুরনো, আমার পিসটা একদম নষ্ট হয়ে গিয়েছে। ইনশাল্লাহ একদিন কিনে নেব, ধীরে ধীরে সব কিছু পাল্টাবো। আর এখানে আমার বাচ্চাদের কিছু কাপড় আছে, আমার তুহিনের কাপড়গুলো বড় মেয়েতে বাড়িতে নেই, আর ওনারও কাপড় একটা দুটা আছে, স্কুলে নিয়ে নেয় রাফিজ যেগুলো করা হয়। এখন অন্য রুমে আমরা ঢুকে যাই। আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, এবং একটা লাইক দিবেন, আর সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর এই দিকে একদম আমার বাড়িটা পুরো চারিটা খোলামেলা, একদম একাই একটা বাড়ি। বাইরের দিকটা দেখো পুরা খোলা মাঠ। আর এই তো দেখতে পাচ্ছেন, আপনারা একটু দেখাই, এই তো দেখতে পাচ্ছেন, আমি একটু সরিয়ে দেখাই। এই এখানে দেখা যাচ্ছে না, এই তো পাওয়ার লাইনের তারটা দেখতে পাচ্ছেন, আপনারা একটু লক্ষ্য করলে ভালো করে দেখতে পাবেন। এই গড়ে এই পাওয়ার লাইনের কারণে আমাদের এই বাড়িতে গড়গুলো ভাঙা চূড়া এই অবস্থা। এই গাছপালা এদিকে একদম মানে লাগানো যায় না, একটু বড় হলে তারা কেটে কুটে ফেলে, হয়তো আমাদেরও মানে অসুবিধা হবে, আমাদের হয়তো কোনো এক মুহূর্তে কোনো বিপদ হতে পারে, এর জন্য তারা বললেই। তারপর টাকা পয়সা কিছুই দেয় না। আমরা এই বাড়ি এই পাওয়ার গাড়ি মানে বিষয় নিয়ে আপনার সাথে একটা ভিডিও বানাবো। এই বাড়ি থেকে নিয়ে আসা, কতদিনে আসেছিলাম, কত বছর হয়েছে, কী কারণে আসছিলাম, ঠিক আছে? আপনারা কমেন্টস করবে, বলবেন আপনারা যদি জানতে চান, ঠিক আছে। এই রুমে আমার আর একটা বেড আছে, এটাও। আর কোনো মেহমান আসলে দেখা যায় টাকার অসুবিধা হয় না, এখানে আমরা মানে ভাগাভাগি করে থেকে যাই। আর এই তো এখানে আর একটা বেড আছে, ঠিক আছে। আপনারা দেখতে পারলেন আমার রুমে দুইটা বেড আছে। আর রুমটা এই তো স্ক্রিন দিয়ে রুমটা আলাদা করা, এখানে কোনো মাঝে বেড়া নেই, কোনো পার্টিশন নেই, কোনো কিছু নেই। আর বাবাটা দেখো হাঁটছে, আমার তুমি খেলা করছে, ওদের দুষ্টার মধ্যে বারে দুইটা দেখো চেয়ার দিয়ে বসিয়েছে, অ্যাপল খেয়েছে, এখন দেখো দোকান থেকে কিনে নিয়ে আবার এসে খাচ্ছে, ঠিক আছে। আমি চলে যাচ্ছি এখন, আমার একটা রুম শেয়ার করে শেষ। এখন এখানে টেবিল, আমাদের ভাত খাওয়া দাওয়া হয় একদম বাইরের, মানে সৌন্দর্য উপভোগ করি, প্রাকৃতিক উপভোগ করি, আর দেখে দেখে আমরা খাওয়াটা হয়ে যায়। তারপর চলে যাচ্ছে আমার ছোট্ট রান্নাঘরটা। কালকের ভিডিওতে তো আমি এর ছোট্ট রান্নাঘরটা গুছানো পরিষ্কার করেছি, আজকে সেইটা আপনার সাথে শেয়ার করব, আমার রান্নাঘরটা কেমন। এখানে আমার আছে গ্যাস ওভেন, রান্না করা আছে, ডাল আছে, কাঁঠাল রান্না করেছি, আর আরও কিছু রান্না ছিল, আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে। এখানে লবণের ডিব্বাটা রাখা আছে। এই দেখো, এই রান্নাঘর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একদম রাস্তাটা দেখতে পাই, আপনারা খেয়াল করলে দেখতে পাবেন, এখানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না, একদম আমরা রাস্তাটা দেখতে পাই।
ঠিক আছে, এই তো আমার রান্না। আর একটা আমার বলতে পারেন বেসিন, এখানে আমি পেঁয়াজ রসুন সব কিছু ধোয়াধুই করি, তারপর কাটে কুটে রান্না করি। আর বাসনগুলো এখানে ধোয়া না, একদম বাইরে বাথরুমে নিয়ে চলে যাই। তারপর চলে আসছি আমার কলসিগুলো ধুয়ে মেজে আমি পরিষ্কার করে এভাবে পানি পরে এভাবে সুন্দর করে রেখে দিই। আর এখানে একটা বালতি আছে, এখানে লবণ চিনি রাখা আছে এক্সট্রা। আর এটা আমার কিচেন স্ট্যান্ডটা, ডিব্বাগুলো চানা মোটর ছিল, অনেকগুলো খালি হয়ে গিয়েছে। এখন আমি দেখো তালা বাটন সব কিছু কিচেন স্ট্যান্ডটা আপনাদেরকে দেখাচ্ছি। তারপর আমার এখানে এগুলো বলতে পারেন একদম আমি ব্যবহার করি না, এটা ব্যবহার করা হয়, এটাকে ইন্ডাকশানে আমি রান্না বান্না করি। আর এগুলো একদম ব্যবহার করা হয় না, এরকম কয়েকদিন পর পর আমি মেজে গুছে পরিষ্কার করে রাখি। মানে একটু দেখতে ভালো লাগে, রান্না করে যদি মানে কিছুই থাকে না, একদম ফাঁকা লাগে, খারাপ লাগে, তাই না? তারপর আমার এদিকটা দেখো, এখানে কিছু রান্না করার চাল পাতি। তারপর এখানে এটাতে আমার দুধ রাখা, আমি দুধ গরম করি। এখানে ইন্ডাকশন চুলা আছে, এখানে রাইস কুকার আছে, এখানে একটা বোর্ড আছে। আপনাদের সবাই কেমন লাগলো বলবেন। আর এই তো আমার পেঁয়াজ রসুন রাখার 2-3টা হামও আছে, আমি রেখেছিলাম খাওয়ার জন্য, একদম বাদে খারাপ লাগে আর খাইনি। এখন আর তেমন একটা ভালো লাগে না। আর এখানেও আরও কিছু জিনিস আছে। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো ভাঙ্গা চুলা হুন্টুরটা আপনার সাথে শেয়ার করলাম, আপনাদের কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। আর একদম ইট ভাঙ্গা ইট গাঁথা বলতে পারেন, একদম চারিদিকটাও গুছালো, তারপর যথেষ্ট পরিমাণ পরিশ্রম করে গুছিয়ে রাখার চেষ্টা করি। ঠিক আছে, আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আপনারা যদি ভালো লাগে থেকে লাইক করবেন, কমেন্টস করবেন। আর এত গরম লাগছে, কালকে থেকে এত গরম কি বলবো, আপনাদের যে ভিডিওটা করতে গিয়ে আমার এত হাঁপিয়ে যাচ্ছি। ঠিক আছে, আপনার সবাই ভালো থাকেন।